সাভারের বিদ্যুতের পরিস্থিতি অনেক খারাপ ভাই। যাদের বাসায় ছোট বাচ্চা আছে এরা তো অনেক ভোগান্তিতে আছে। মোটামুটি দিন-রাত মিলায়া ১ ঘন্টা পর, পর বিদ্যুৎ ১ ঘন্টা লোডশেডিং দেয়, ১ ঘন্টা থাকে। এভাবে করলে তো মানুষের জনজীবনে অনেক সমস্যা। স্পেশালি যাদের বাসায় বাচ্চা আছে ২ বছর, ১ বছর, ৬ মাস, ৫ বছরের, এদের জন্য অনেক কষ্টকর। আর যারা মোটামুটি নরমাল পরিবারের এরা তো আর কেউ ৪০-৪২ হাজার, ২০,০০০ টাকা দিয়ে একটা আইপিএস কিনা যে তারা ইউজ করবে, ব্যবহার করবে সেই সুযোগটা তো তাদের নাই। সরকারের এটা অতি দ্রুত ২-১ দিনের ভিত্তি এই বিদ্যুতের ঘাটতির ব্যবস্থা নেওয়া উচিত এই তীব্র গরমে। ব্যস্ত অবস্থা তো ভালো না। বিদ্যুৎ হলেও আপনার ১-১.৫ ঘন্টা থাকলে ১-১.৫ ঘন্টা থাকে না, এরকম পরিস্থিতি। ব্যবসায় যে অন্ধকার, কারণ কাস্টমার তো গরমে বসে না, আইসা দেখা গেল কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, ফ্যান চলে না, বাড়ি হয়ে যায়। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখা গেল আপনার বেচা কিনা হয় না, অনেকেই গরমে বসতে পারে না, খাইতে পারে না। তো বিদ্যুৎটা বর্তমানে খুবই বেশি দিতেছে আর কি। সাভারেও ব্যাপক মাত্রায় লোডশেডিং হচ্ছে। কারেন্ট আমরা ঠিকমতো সাপ্লাই পাচ্ছি না। জ্বালানি তেলের সংকটের কারণ ঠিকমতো জেনারেটরও পরিচালনা করতে পারতেছি না। রোগীদের সেবা কার্যক্রমে অনেক ব্যাহত হচ্ছে। ঠিকমতো পরীক্ষা নিরীক্ষাগুলো করতে পারতেছি না, জেনারেটর চালাইতে পারতেছি না। ভর্তি রোগীদের হলো কষ্ট হচ্ছে, ফ্যান চালাইতে পারতেছি না ঠিক মতো।